নমস্কার, শুভদীপ রাহুল শুরু করছে অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি বসেছি আবারও উপস্থিত, তন্ত্র জ্যোতিষ এবং অবশ্যই তন্ত্র সাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধায়ী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ তিনি, এবং এক নামে এক ডাকে সবাই চেনেন। আমাদের এখানে যথেষ্ট জনপ্রিয় একজন মানুষ তিনি। অনেক কথা হবে, আলোচনা হবে। সামনে ফলহারিণী অমাবস্যার যোগ, খুব ব্যস্ততা এবং অনেক মানুষ কাজ করান তার কাছে। পুরনো ক্লায়েন্ট, আজ থেকে তো নয়, দীর্ঘ 20-22 বছর তিনি কিন্তু এই জগতে রয়েছেন এবং অবশ্যই আপনারা টিভি পর্দাতেও বহুবার দেখেছেন তাকে। তিনি উপস্থিত, অনেক কথা হবে সামনের অমাবস্যা নিয়ে। আর লাল বক্সের নাম্বার খোলা থাকবে, সবাই কথা বলতে পারবেন অনুষ্ঠানের পর। সবার জন্য মোবাইল নাম্বার খোলা, এখন সরাসরি নাম্বারে কথা বলবেন, নাম, বয়স, কোথা থেকে বলছেন বলবেন। উপস্থিত স্টুডিওতে মাতা ইন্দ্রাণী। দিদি নমস্কার, স্বাগত আপনাকে। শুরু করি অনুষ্ঠান। দিদি, এত ঘরে ঘরে অশান্তি, এত বিবাদ কলহ, মায়েরা, বোনেরা, দিদিরা বিয়ের পর বিয়ে করেন অনেক স্বপ্ন নিয়ে। দর্শকরা জানেন যে আমাদের জীবনটা সবসময় সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে কি মুহূর্তগুলোকে আমাদের কাজে লাগাতে হয়। সে কারণে আমি বলবো যেটা আমাদের পিছনে চলে গেছে তাদের কথা না ভেবে সামনে কিভাবে হবে সে কথাটা আমি বলবো ভাবলে কি হবে, তাহলে আগামী দিনে জিনিসগুলো আমাদের ভালো কিছু যেগুলো পাবার কথা সেগুলো পাওয়া যাবে, না হয়তো সেটাও পাওয়া যাবে না। সেটার জন্য যদি কোনো পথ আটকে থাকে, বাধা পড়ছে, কোনো রকমে গিয়েও কোনো সমস্যার সমাধান হচ্ছে না, দর্শকদের বলবো আপনারা এক কাজ করতে পারেন। গ্রহগুলোকে আমাদের সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনাদের জন্যেই কিন্তু আমাদের পৃথিবীটা এত সুন্দর করে ভগবান গুছিয়ে রেখেছে, আমাদের, আপনাদের, তোমাদের সবার জন্যে। জীবন কিন্তু দাঁড়িয়ে থাকবে না, জীবন কিন্তু জীবনের মতো চলবে। সে কিন্তু যদি আমাদের গ্রহ ভালো থাকে তাহলে দেখবেন যে আমাদের জীবনটা ভালোভাবে চলছে। আর যদি দেখা যায় যে খারাপ চলছে, ভালো সময় যাচ্ছে না, সব কাজে বাধা পড়ছে, তাহলে দেখতে হবে যে আমাদের কোন গ্রহ খারাপ আছে। সেই গ্রহটাকে যদি সমাধানের পথে নিয়ে আসা যায় তাহলে কিন্তু জীবনটা আমাদের খুব ভালো স্বচ্ছন্দভাবে জীবন কাটবে। দিদি ফোন আছে, একটু দেখে নি। পরপর অনেকে ট্রাই করছেন, সবার ফোন নেব। মাতা ইন্দ্রাণী লাইভ প্রোগ্রামে আছেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। আবার অনুষ্ঠানটা পরে ফেসবুক, ইউটিউবে থাকবে সোনার বাংলায়। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, কোথা থেকে কে বলছেন? হ্যালো, আমি শ্যামলের বিশ্বাস বলছি। কোথা থেকে? বলছি কোথা থেকে? কাকদ্বীপ। আচ্ছা, নাম বলুন, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। নাম বলুন আর বয়সটা বলুন। আমার নাম শ্যামলের বিশ্বাস। বয়স কত এখন? বয়স 39। আপনার দেখুন একটা সমস্যা হচ্ছে, সেটা কি আর্থিক উন্নতি আসছে কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি আপনার? হ্যাঁ, আমার আর্থিক উন্নতি হচ্ছে না, খুব খারাপ চলছে। না, হচ্ছিল এবং হয়, কিন্তু আপনি ধরে রাখতে পারেন না। আপনার পয়সাটা কি হয়, খরচা হয়ে যায়, বিনা কারণে হয়, যেটা করার কথা না সেটা হয়ে যায়। বৃহস্পতি এবং রবিটাকে একটু যদি ঠিক মতো যদি যোগাযোগ রাখা যায়, এর ফলে কিন্তু শরীরটাও ভালো যায় না। এটা হয় কি না? এই শরীরটাও তো কিন্তু ভালো যায় না। কেন? যেহেতু বৃহস্পতি আর রবি অশুভ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সময়গুলো কিন্তু সবসময় দেখবেন ভালো আসছে, আবার কিছুদিন পরে 6 মাস 8 মাস পরে আবার দেখবেন মন্দ হয়ে যাচ্ছে। মানে ধরে রাখা স্থায়ী কোনো রকমে হয় না। এর ফলে কিন্তু পারিবারিক একটা অশান্তি সৃষ্টি হবে, বাড়িতে মন থাকবে না, এগুলো সব হয়তো। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মনে হয় যে বাইরে থাকলে ভালো হবে, বাইরে গেলে মনে হবে যে মা বাড়িতে থাকলে ভালো হবে। মন ভীষণভাবে অস্থিরতা ভাব থাকবে, মনোভাবনাটা স্থির না বা ঠান্ডা ভাবে থাকতেই চাইছে না। এটা বন্ধু বান্ধবের সাথেও কিন্তু কথা বলতে গেলে কিছু দেখবেন যে ভুল কিছু বলে ফেলছেন, মাথায় রাগ উঠে যাচ্ছে, এগুলো হয় কি? এইগুলো যে হচ্ছে তার কারণ হচ্ছে কিন্তু এই যে দুটো গ্রহর কথা বললাম। এখানে যদি আমি ল্যাপটপ নিয়ে যদি বসে থাকি তাহলে হরোস্কোপটা আমি পুরো সবটাই বলে দেবো, আমি ওটাও করে দিচ্ছি। কিন্তু এই যে আধ্যাত্মিক কথা, আমি যে নাম আর বয়সের উপরে আপনাদের এই যে সমস্ত কিছু তুলে ধরছি, এখানে কোনো কম্পিউটার নেই, কোনো মোবাইল নেই, কিছু নেই। তাহলে সমস্যাটা কিভাবে বলছি? নিশ্চয়ই ভগবানের কিছু একটা কৃপা আছে, কৃপার কারণে কিন্তু এই মুখ দিয়ে যে আমি কথাগুলো আপনাদের বলে দিচ্ছি সেটা অবশ্যই কাজে লাগবে একটা।
যদি এই গ্রহগুলো ঠিক করা যায়। কম্পিউটারে যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি সবাই কিন্তু এই হরোস্কোপটা বের করে নিতে পারবেন, কিন্তু আধ্যাত্মিক কথার মধ্যে এটা বলাটা খুব কঠিন হয়ে যায়। একটু প্রতিকার প্রতিবিধান দরকার। কাকদ্বীপ অবশ্যই। থেকে দিদি তো বেহালাতেও আছেন, আপনি একটু যোগাযোগ করুন। রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন, লাল বক্সের নাম্বারে। সামনে ফলহারিণী অমাবস্যার যোগ, দিদি কবচ প্রস্তুত করবেন, তন্ত্রক্রিয়া করবেন। যোগাযোগ করুন যারা সিরিয়াস। সবার সাথে দিদি রাত 8টা থেকে 9টা কথা বলেন মোবাইলে। প্রথম মোবাইল নাম্বারটি সবাই লিখে রাখবেন প্লিজ। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। আমি আলিপুর গোপালনগর থেকে বলছি। আচ্ছা। আলিপুর থেকে বলছি। হ্যাঁ, হ্যাঁ বলুন বলুন, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের জন্য। মেয়ের বয়স আর নামটা একটু বলুন। মেয়ের বয়স আর নাম? হ্যাঁ, মেয়ের বয়স হচ্ছে 17/3/2008 জন্মেছে। 8 মানে 17 বছর। আচ্ছা, নামটা কি বললেন? তিয়াশা ব্যানার্জি। তিয়াশা ব্যানার্জি। পড়াশোনার আপনার মেয়ে কিন্তু মনোযোগ আগে খুব ভালো ছিল, এটা ছিল কিনা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওর পড়াশোনাটা একটু আনমনা ভাব হয়েছে, এটা হয়েছে? এই কথাটা যে বললাম ওটা কি মিলেছে কিছু? হ্যালো। হ্যালো, পড়াশোনা, বলুন। মেয়ের যে আপনার মেয়ে আগে কিন্তু পড়াশোনার মনোযোগটা ভালো ছিল এবং সব দিকে ভালো ছিল। এই যেন 2025 পড়ার পর থেকে, মানে 24-এ হচ্ছিল, 25-এ পড়ার থেকে মেয়েটার হ্যাঁ, কিন্তু একটুখানি আনমনা হয়েছে। আনমনা ভাব হয়েছে। আপনার দেখবেন আপনার মেয়ে সব সময় একটা জায়গায় কিন্তু ভালো কিছু ছিল, সেটা আস্তে আস্তে কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। মন মানসিক কোথাও না ওর খারাপ হতে চলেছে। কেন, বাড়িতে থাকতে গেলে, মায়ের বাবার সাথে কথা বলতে গেলে একটু আনমনা ভাব হয়ে যায়, মানে বিরক্ত বোধ বলে মনে করে। এটা হয় কি না আপনার মেয়ে? হ্যাঁ, এটা হয়তো, কিন্তু এই জায়গাটা কেতুর প্রভাবটা ভীষণভাবে পড়েছে। কেতু যদি না সমস্যা সমাধান করা হয় তাহলে কিন্তু এই মেয়ে অনেক সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে ফেলবে, ভুল করছে এবং করবেও। কেন, বড়দের কথা নিতে খুব একটা পছন্দ করছে না। এটা কিন্তু আগে করতো না ও। আগে কিন্তু মা বাবার কথা বা কারো কথা বড়দের ঠিক শুনে নিয়ে চলতো এবং সেটা বলতো কাউকে। এটা কিন্তু এখন এদানি করে একটু বন্ধ করেছে। এটা হয় কি? এটা হচ্ছে কেন, এই গ্রহটাকে আপনাকে বলবো, যদিও আপনি মনে করবেন যে এই গ্রহগুলো জেনে বুঝে চুপ করে বসে থাকলে কিন্তু শনি যখনই ঢুকে যাবো কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিয়ে যাবে। যেহেতু কেতু আছে, তো কেতু চন্দ্র যখন অশুভ জায়গায় টেনে দিচ্ছে, তাহলে শনি ঢুকলেই দেখবে ওর শরীর নিয়ে ভুগবে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে। এটাকে যত তাড়াতাড়ি যদি কোনো রকমের এর সমস্যা সমাধান যদি করা যায় তাহলে কিন্তু এই মেয়ে পড়াশোনার জায়গায় খুব ভালো। এটা ঠিক তো? পড়াশোনার জায়গায় কিন্তু, হ্যাঁ বলো। বলছি যে ও কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে? এই যে কেতু, কমার্স, আর্টস না সায়েন্স? শরীরটা আগে নজর দেবেন। সেই যে এই যে আপনি বললেন যে কি নিয়ে পড়াশোনা করে, আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে না কি নিয়ে পড়বে, এটার জন্য কিন্তু একটু যোগাযোগ করা দরকার। বেহালাতে দিদি আছেন, একটু যোগাযোগ করুন। মেয়ের আপনার একটা মহামৃত্যুঞ্জয় কবচ দিদি করে দেবেন, যাতে শরীরের বিপদ আপদ ফাড়াটা না থাকে। শনি কেতু খুব খারাপ দিদি বললেন, আপনার মেয়ের জন্মছকে বা এই গ্রহগুলো খারাপ। এটা একটু সিরিয়াস হলে কথা বলে নিন, বেহালায় দেখিয়ে একটা শরীরের প্রোটেকশন গার্ড নিয়ে নিন প্লিজ। তিনি আলিপুর থেকে ফোন করলেন, আলিপুর থেকে বেহালা একদম কাছে। 9330433326 এ কথা বলবেন। দিদির নাম্বার, পার্সোনাল নাম্বার 9330433326, 933 দিয়ে ওই নাম্বারটায় অনুষ্ঠানের পর কথা বলবেন সবাই। 9330433326 এ কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, বলুন, কোথা থেকে কে? লক্ষ্মীকান্তপুর থেকে বলছি। লক্ষ্মীকান্তপুর, কার জন্য জানবেন? আমার স্বামীর জন্য। বলুন স্বামীর নাম আর বয়সটা মাতা ইন্দ্রাণীকে। 26শে জানুয়ারি 1997, সময় 12টা। 12 রাত্রে, রাত না দিন? 25 মানে 28 বছর দিদি। রাত্রে না দিনের বেলা? রাত্রে জন্মেছে না দিনে? রাতে রাতে। তার মানে এই সন্তান হচ্ছে আপনার স্বামী কিন্তু কর্মে যায়, কর্ম থেকে কিন্তু ফিরে আসে। এটা হয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করে বললাম, এখানে তো কিছুই নেই। তাহলে দিদি বাক কর্ম
কর্ম করতে যাচ্ছে আপনার স্বামী, কিন্তু কর্ম সেখানে করছে না, ফিরে বাধা, আসছে শরীর বাধা পায়। উপার্জন করছে কিন্তু থাকছে না। কিছুতেই পারবে না। কেননা যেহেতু শনিটা যদি সবসময় যদি ঘোরায় এইভাবে, তাহলে কিন্তু কর্ম করতে পারবে না। এবং দেখবেন মুখের কথাটাও না সঠিক সুন্দরভাবে বলতে পারে না, খুব রাগী মানুষ। এটা কি ঠিক? আপনার স্বামী খুব রেগে যায়, মানে হঠাৎ করে রাগটা বেড়ে যায়, এটা হয় কি? প্রচুর রাগ। তার মানে কিভাবে দিদি সব বলছেন দেখুন মিলিয়ে। হ্যাঁ, কিভাবে আমি বললাম এখানে তো যে কিছু রাগ, আপনি কোথায়? ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, দিদি স্টুডিওতে কলকাতা। অবশ্যই রাহু এবং শনির কাজটা করলে তবে কর্মস্থান ভালো পাবে, কর্ম আয় সুন্দর উপার্জন ভাবে, ভালো হবে। হ্যাঁ আয় উপার্জন ভালো হবে। ঠিক আছে, আমি বলছি একটু আমার ব্যাপারে বলবেন? এটা বললাম, এই কাজটা আগে করতে হবে। আগে প্রত্যেকটা স্বামীরটা দর্শকদের দেখান। বলবো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটা স্বামীরটা দর্শককে করিয়ে নিন। বলবো, গ্রহ যখন আমাদের অশুভ হয়েছে, তার যতক্ষণ না আমরা কাজকর্ম প্রতিকার করছি, করব, আমার গ্রহ ততক্ষণ ভালো হবে না, ভালো হবে না। ফলও কেন? ভালো পাবো না। কিভাবে ভালো হবে? আমাদের শরীর খারাপ হলে আমরা যেমন ডাক্তারখানায় সঙ্গে থাকুন, ফোনের সব সঙ্গে জায়গায় থাকুন। ছুটে যাই ভালো হবার জন্য, তেমন এইটাও আমাদের সমাধানের জন্য, আমাদের মতো মানুষকে কিছু আধ্যাত্মিক কাজের জন্য রেখেছেন, আশীর্বাদ দিয়েছেন ভগবান। তার জন্য মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে থাকা এবং তাদের কর্মটা কিভাবে সুন্দরভাবে করবে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এই গ্রহগুলো কাজ করা হয়। লক্ষ্মীকান্তপুর থেকে স্বামীর কিন্তু রাগ জেদ কমাবেন আর আয় উন্নতি যেন ভালো হয়, তার কাজ দিদি করে দেবেন। 933 দেখুন লাল বক্সে 933 ওই নাম্বারটা লিখুন। দিদির সাথে অনুষ্ঠানের পর কথা বলুন, রাত 8টায় কথা বলুন। 9330433326। খুব কম খরচে দিদি কবচ করেন, তন্ত্রের প্রতিকার দেন। আপনারা একটু যোগাযোগ করুন। বেহালায় নিয়মিত, দক্ষিণেশ্বরে নিয়মিত পাবেন, ব্যারাকপুরে নিয়মিত। বেহালায় একদিন অন্তর অন্তর পাচ্ছেন আপনারা, বেহালা ম্যান্টনে চেম্বার। আর দক্ষিণেশ্বর ব্যারাকপুরে নিয়মিত পাবেন, শিলিগুড়িতেও পাবেন, আসামেও পাবেন, ত্রিপুরায় পাবেন। আচ্ছা, কে আছেন একটু বলে নি, আবার কথা বলবো। আর আপনারা রেড বক্সের 9330433326 নাম্বারটা লিখে রাখুন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে। কার জন্য জানবেন? হচ্ছে জন্য। ছেলে? হ্যাঁ, ছেলে। আচ্ছা, নাম আর বয়সটা মাতা ইন্দ্রাণীকে একটু বলুন। নাম হচ্ছে অমিত দাস। হ্যাঁ, আর ডেট হচ্ছে আপনার ডেট অফ বার্থ হচ্ছে 1988 21শে ডিসেম্বর। 88 মানে এখন 37 বছর আপনার ছেলে? হ্যাঁ, 37 বছর ওনার ছেলে। সন্তান মানে আপনার 1988 21শে ডিসেম্বর। দিদির কাছে আমি ডেট অফ বার্থটা কারোর জন্য নিচ্ছি না, বয়সটা চাইছিলাম। আপনার ছেলের এবার একটা শুনুন। সমস্যা, এবার শুনুন, দিদি বলছেন, আপনি আপনার ছেলে শুনুন। বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, বিয়ের জায়গাটা নিয়ে প্রবলেম আছে কিছু? হ্যালো, জায়গা নিয়ে বিবাহিত জীবন, বিবাহ। বিবাহ না, এখন তো কোনো কর্ম করতে পারছে না। আমি সেটাই বলছি, বিয়ে নিয়ে একটা সমস্যা দেখা দেবে এবং তার সাথে সাথে কর্মস্থানও হ্যাঁ। ভালো জব করতে পারবে না। যদিও যায় ভালো জবের জন্য যাচ্ছে, সেখানে কিন্তু রিটার্ন আসছে, আবার যেগুলো করছে সেগুলো সুস্থভাবে করছে না। যেহেতু মঙ্গলটা কিন্তু অশুভ আছে, সেই কারণে বললাম বিবাহটা একটা সমস্যা দেখা দিচ্ছে এবং কর্মস্থানটা ভালো যাবে না, কর্মস্থানটাও সঠিকভাবে পাবে না। সঙ্গে থাকুন ফোনে। দিদি আগের জনকে বলছেন গড়িয়া থেকে, যিনি বাবা ফোন করলেন। কিন্তু এই কর্মস্থানটা ঠিক করার জন্য অবশ্যই বৃহস্পতি মঙ্গলকে সঠিকভাবে নিয়ে আসা দরকার আছে। হয়তো এই আপনার ছেলে এখান থেকে কিন্তু এই চাকরিটাও ছেড়ে দেবার মতো উপলক্ষণ করছে। এটা হচ্ছে কিনা? এগুলো হচ্ছে না। দিদি পরের জন্য এসছেন গড়িয়া থেকে, যিনি বাবা ফোন করলেন ছেলের জন্য। 37 বছর, 88 সালে জন্ম, 37 বছর। দিদি কিন্তু বারবার বলছেন কাজের জায়গাটাও ড্যামেজ আর বিয়ের জায়গাটাও দিদি দেখলেন ড্যামেজ। 37 বছর আর 3 বছর পর 40 হবে। কবে চাকরি, কবে বিয়ে হবে? সেটাই তো বুঝতে এইটা পারলো মঙ্গল না। বৃহস্পতির প্রবলেমের জন্য হচ্ছে, এটাই তো বুঝলো না। আগে ভাবতে ছেলে কর্ম সিরিয়াস হলে আপনি কিন্তু দিদির সঙ্গে একটু মঙ্গলটা যোগাযোগ কাটাতে করবেন। হবে, না কাটালে হবে না। মঙ্গল দোষটা, মঙ্গলের প্রবলেম, মঙ্গলের দোষটা
কবজটা কাটাবেন। গড়িয়া থেকে যিনি বাবা ফোন করলেন 9330433326 লাল বক্সে 933 দিয়ে যে নাম্বারটা ওটা লিখে নিন। অনুষ্ঠানের পর কথা বলুন, রাত 8টায় কথা বলুন। দিদি কথা বলবেন, কি করণীয়, কিভাবে আপনাকে প্রতিকার দেওয়া হবে সব বলে দেবেন। বেহালায় নিয়মিত, দক্ষিণেশ্বরে নিয়মিত এবং ব্যারাকপুরেও নিয়মিত দিদিকে পাচ্ছেন। কে আছেন বলুন। হ্যালো, অনলাইনেও কাজ হচ্ছে, যারা আসতে পারবেন না অনলাইনে ফোনে ফোনে কাজ হবে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো বলুন, কোথা থেকে কে বলছেন? আমি শিমুরালি থেকে বলছি। কোথা থেকে? শিমুরালি থেকে। শিমুরালি, নদিয়া, কল্যাণীর কাছে, তাই তো? আচ্ছা। কার জন্য, কার জন্য জানবেন? আমার হাজবেন্ডের জন্য। আচ্ছা, হাজবেন্ডের নাম আর বয়স মাতা ইন্দ্রাণীকে বলুন। লাইভ প্রোগ্রামে আছেন মাতা ইন্দ্রাণী। হাজবেন্ডের নাম হচ্ছে সমর ঘোষ। বয়স কত এখন? বয়স 30 বছর। আপনার স্বামী কিন্তু শরীর নিয়ে ভুগছে, শরীরের একটা সমস্যা তো একটু আছে। না একটু না, ভালোই আছে, শরীরটা নিয়ে ভুগছে এবং তার সাথে সাথে আপনার স্বামী কর্মস্থানেও গেলেও কিন্তু সঠিকভাবে কর্ম করতে পারে না, বেরিয়ে আসে, বাড়িতে অশান্তি বেশিরভাগটা করে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে কি উনি যেটা চাইছেন সেটা পাচ্ছে না। এটা হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, ওরে তো একদম অ্যাক্সিডেন্ট হচ্ছে খুবই, মানে কদিন যেতে না যেতে আবার একটা বাধা হচ্ছে। শরীর তাহলে দিদি সবার আগে শরীর বলেছে। যেটা চাইছেন সেটা হচ্ছে শরীর কর্ম সঠিকভাবে চাইছেন। আবার বিপদ আপদ দিদি। যেখানে যাচ্ছেন ওনার মনের মতো কর্ম পাচ্ছে না, যে আমি এই কোম্পানিতে চাকরি করব, এই কাজটা করব, এই রকমই ভালো কিছু পাচ্ছে না। তার কারণ হচ্ছে অবশ্যই ওনাকে দেখতে হবে এবং বৃহস্পতি কেতুটাকে অবশ্যই ফল একটা দেখাতে হবে, না হলে কিন্তু ওনার বুদ্ধিটাও কিন্তু অনেকটা নষ্ট হয়েছে। কেমন, যেটা বলার কথা সেখানে বলে না, উল্টোটা বলে বসে থাকে। এটা হয় কি? তাহলে বুধ গ্রহটাও কিন্তু অশুভ জায়গায় বসে আছে। কিভাবে পাবে কর্ম, কিভাবে পাবে শরীর, কিভাবে থাকবে, কিছুই থাকার কথা না। এ আস্তে আস্তে কি হবে, আপনাদেরও দেখবেন ফ্যামিলিতেও এই ঘটনাটা ঘটতে থাকবে। ওনার শুধু হয়েছে বলেই যদি গ্রহ যদি না প্রতিকার করা হয়, ভগবান নিজে বিধান দিয়ে গেছে। শোনো, প্রোগ্রামটা শুনুন। ভগবান নিজে প্রথমেই শরীরটা বললেন, উনি বলছেন বারবার বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে। হবেই তো, এটা তো তার কিরম দিদি বলেন শরীরটা সবার আগে, দিদির মুখ দিয়ে শরীর বেরিয়েছে, আপনি বলেন অঘটন বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট ওর লেগেই রয়েছে। তাহলে শরীরের ক্ষতি হবে। যেগুলো বললাম আমি সেগুলো সবকটা মিলে গেছে তো? মিলে যখন গিয়েছে, যখন বলতে আমি পারছি, তাহলে আপনাকে এই কাজগুলো কিন্তু করতে হবে। রক্ষা কবচ নিন, ইমিডিয়েট রক্ষা কবচ। বসে থাকলে কিন্তু হবে না, সমস্যার সমাধান হবে না, বরং আরো বিপদ বাড়বে। আবার মনে করবেন যে আপনার স্বামীর হচ্ছে বলে আপনার হবে না, এটা কিন্তু না। তার মানে আমাদের এই গ্রহ ফ্যামিলির মধ্যে যদি কারো যদি অশুভ হয়ে থাকে, তাদের যদি না যদি ঠিক করা হয় গ্রহগুলোকে, তাহলে কিন্তু আবার যে কজন আমাদের ফ্যামিলির মধ্যে থাকে, আপনাদের থাকবে, সে আপনাদের ফ্যামিলির মধ্যে আবার কাউকে না কাউকে বিপদে ফেলবে। বিপদে ফেলবেই, কিচ্ছু করতে পারবে না। গ্রহ তো ঈশ্বর বানিয়েছে, আমরা তো কেউ বানাইনি। তার কারণে এর কিভাবে কাজ করতে হবে, কিভাবে সমাধানের পথে গিয়ে একটা কর্ম ভালো, শরীর সুস্থ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যাতে না ঘটে, কোথাও গিয়ে অশান্তি না হয়, ঝামেলা না হয়, তার জন্য এই কাজগুলো করতে হবে, না হয়তো হবেই না। আপনি ইমিডিয়েট দিদির সাথে একটু কথা বলে একটা রক্ষা কবচ নিন হাজবেন্ডের জন্য, যিনি শিমুরালি থেকে ফোন করলেন। ব্যারাকপুরে পাবেন দিদিকে, দক্ষিণেশ্বরেও পাবেন। একটু যোগাযোগ করুন, এই বিপদ আপদ ফেরা অ্যাক্সিডেন্টটাকে আগে রক্ষা করতে হবে, তবে ভালোভাবে এগোতে পারবে। দিদি তন্ত্রমতে কবচ দেন খুব কম খরচে, একটু যোগাযোগ করুন। 9330433326 এই নাম্বারটা লিখুন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার স্মার্টফোন থাকলে দেখতেও পারবেন। একটু দিদির সাথে কথা বলে নিন, কিন্তু একটা রক্ষা কবচ ইমিডিয়েট হাজবেন্ডকে দিয়ে দিন। অনুষ্ঠানের পর কথা বলে নিন। কে আছেন এবার দেখে নি। হ্যালো হ্যালো, বলুন এবার আপনি কোথা থেকে কে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। জোরে, কোথা থেকে? কোচবিহার। কুচবিহার, আচ্ছা, অনেক দূর, নর্থ বেঙ্গল, আমরা কলকাতায়। কুচবিহার থেকে কার জন্য জানবেন? আমার নিজের সম্পর্কে জান। না, আমার বয়সটা দিদিকে একটু বলুন। বিপ্লব কর। হ্যাঁ, 34 বছর বয়স। 34, বিপ্লব কর। রাহুটা একটু আপনার ডিস্টার্ব আছে, কেমন শরীর বা কোনো কিছু সফলতা পাচ্ছেন না, সফলতা পেয়েও কিন্তু অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হয়েছে। এটা হয়েছিল? হ্যাঁ,
মানে সফলতা মানে কোনো উন্নতি আপনার হয়েছিল, ভালো কিছু হয়েছিল, তারপরে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে মানে একটা ঝামেলার পর ঝামেলা, অশান্তির পর অশান্তি জড়িয়ে পড়ছে। অবশ্যই এখানে রাহু আর এবং শনিটাকে কেতুটাকে পাওয়ার দেওয়া দরকার আছে, সব কাজে জড়িয়ে পড়ে যাওয়া, জোট পড়ার মতো। এটা হচ্ছে হ্যাঁ একদম, মানে সব কাজে বাধা, পাচ্ছি না, কিছুতেই হবে না। যেহেতু কেতু আছে, তো কেতু শনি এবং রাহু আছে, কোনো মতেই দেবে না। এমনও কি মানুষ কিন্তু পছন্দও করে না, ভালো কথা বলছেন আপনি গিয়ে সেটাকে মন্দ করে নিচ্ছে, আপনাকে পছন্দও করছে না, হচ্ছে কি না? হ্যাঁ, মানুষ মানে ভালো বিহেভিয়ার করছে কিন্তু তার পরিবর্তে আমাকে মানে ইসে করছে, এটা ভালো দিকে ভালো দেখছে না, মন্দ কথা বললে বরং ভালো নিচ্ছে, ভালো কথা বললে নিচ্ছে না। হ্যাঁ, এটা অবশ্যই কেতু এবং শনি মঙ্গলের প্রভাব। ম্যাম মানে বলছিলাম যে বিয়ে হয়নি এখনো, তা সেট কে দেবে? কেতু যেহেতু বসে আছে, কে বিয়ে দেবে, কে কি করে দেবে? কিছুই তো দেবে না, সবই তো দেবে, দিচ্ছে আবার কেড়ে নিচ্ছে। মানে একটা সঞ্চয় দিচ্ছে, ঘরে একটা জিনিস আনা হচ্ছে, ওটাই আবার বরবাদ। টাকা কিছু দিচ্ছে, টাকাটা আবার কোথাও না কোথাও ব্যয় হয়ে যাচ্ছে, থাকছে না। তাহলে এই প্রতিকার যতক্ষণ না হয় ততক্ষণ অবধি কিন্তু কোনো মতেই উন্নতি হবে। বয়স বেড়ে যাবে, সময় পার হয়ে যাবে, হবেই না। গ্রহ এমন একটা আমাদের জায়গা, সেটা হচ্ছে যতটা বলবো ততটাই কম হয়ে যাবে। অবশ্যই যোগাযোগ করে এই প্রতিকার। 34 বছর বয়স হয়ে গেছে, মানে এখনো বিয়ে হচ্ছে না। গ্রহর জন্য আটকে আছে দাদা, আটকে আছে কেতুর জন্য। দিদি বারবার বলছেন কেতু গ্রহটা আপনার খারাপ, বুঝতে পেরেছেন, যার জন্য আপনাকে এই সমস্যাগুলো দিচ্ছে। আপনি পারলে দিদির সাথে একটু রাত্রিবেলা 8টার সময় একবার ফোন করে কথা বলে নিন। কুচবিহারে থাকেন, দিদি কবচটা পাঠিয়ে দেবেন আপনার বাড়ির অ্যাড্রেসে। যদি মনে করেন আপনি বাধাটা কাটাবেন, গ্রহ দোষটা খণ্ডন করবেন মাতা ইন্দ্রাণীর কাছে। যা যা বললেন দিদি মিলে গেল, দেখলেন তো? সমস্যা রয়েছে আপনার, বসে থাকলে কিন্তু 34-এর জায়গায় 44 হয়ে যাবে, বিয়ে হয়তো হলো না, কিছু হবে না। কি প্রবলেম হবে তখন দিদি? শুনুন, হ্যাঁ, সমস্যা সমাধান করতে হবে সময় মতো। সময়ের এমন একটা মূল্য, আমাদের যখন দিন হয়েছে রাত তো হবেই, তাহলে এই রাতটা যদি পার হয়ে চলে যায়, কালকের দিনের জন্য আমাদের অপেক্ষায় রয়েছে। তার মানে আমার কাজটা হলো না, আজকের হবার কথা হলো না। সময়ের ভীষণ মূল্য দেওয়া দরকার আছে। আমরা মনে করি সময়টা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ। সময়ের কাছে আমরা কিন্তু মাথা নত করতে হবে, কেন ওই সময়টাই আমাদের কাজে লাগাতে হবে। ঠিক, দিদি আরো আছেন ফোন, মানে প্রচুর ফোন। যারা পাবেন না 9330433326 এই নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। সবার জন্য ফোন নাম্বার খোলা থাকবে, এখানে তো সীমিত সময়, এরপর ফেসবুক ইউটিউবে লাইভটা থাকবে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? বোঝা যাচ্ছে না, পরের জনকে নিয়ে নেই। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি আগরপাড়া থেকে লাবণী ঘোষ বলছি। বলুন কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। আচ্ছা, নাম বয়স বলুন, নাম বয়স মাতা ইন্দ্রাণীকে বলুন। আমার নাম লাবণী ঘোষ। বয়স কত এখন? আগরপাড়া থেকে বলছি। হ্যাঁ, ঠিক আছে, নামটা বলুন। 53 বছর বয়স। 53। 1971। রবি গ্রহটা অশুভ আছে, জীবনে অনেক যাত্রা অশুভ আছে, শুভ আছে, খুব ভালো যায়নি, কিন্তু এখন শরীরটা নিয়ে ভুগছেন এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে ফ্যামিলি কোনো রকমের সম্পর্কটা নষ্ট হতে চলেছে। কোনো হচ্ছে ফ্যামিলির লোক বয়স জ্যেষ্ঠকে যে সম্মান দেওয়ার কথা, যে ভালোবাসার কথা, সেটা কিন্তু আমি তো সেটাই বলছি যে একটা বয়স হলে 53 বছর বয়সে একটা মানুষকে যে সম্মান দেওয়ার কথা বাড়ির ফ্যামিলির লোকেদের, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। আমি খুব ডিস্টার্বে ভুগতে আছি। হ্যাঁ, সেটা প্রবলেমের মধ্যে আছি। সেই জন্য আমি সেই কারণে বলবো আপনাকে অবশ্যই রবিটাকে ঠিক করা দরকার, রাহুর প্রভাবটাকে কাটাতে হবে, না হয়তো কেউ আপনাকে দেখতে পারবে না, মানে সহ্য করতে পারবে না। টাকা দেন, পয়সা দেন, সম্পত্তি লিখে দেন, যা খুশি করুন, কিন্তু সে সম্পর্কটা রাখার কথা সেই সম্পর্কটা রাখবে না, শরীর নিয়ে ভুগবেন। আপনাকে অবশ্যই এই গ্রহর খণ্ডন করা দরকার আছে এবং কাজ করা দরকার আছে। কাজ না করলে এই কোনো সমস্যার সমাধান পাবেন না। গ্রহ তো আপনারা যথেষ্ট জানেন,
53 বছর বয়সে অনেক ঈশ্বরের পুজো অর্চনা করেছেন, অনেক কিছু দেখেছেন লাইফে, কিন্তু তারপরেও না কিছুতেই কিছু হয় না। গ্রহটাই তো সমস্যা, গ্রহর সমাধান করতে হবে। আমরা যতই বলি না কেন জীবনে আমরা সব কিছু পেয়ে যাব, আসলে কিন্তু পাওয়ার কিছু নেই। গ্রহ যতক্ষণ না সঠিকভাবে থাকে ততক্ষণ অবধি পাওয়া অসম্ভব। গ্রহটাকে সন্তুষ্ট রাখলে সবই পাওয়া যাবে। লাল বক্সের নাম্বার খোলা, মাতা ইন্দ্রাণীর সঙ্গে কথা বলুন। সোদপুর থেকে দক্ষিণেশ্বর আসতে পারেন কালকেই। আপনি যদি সমস্যার সমাধান করাতে চান, মাতা ইন্দ্রাণী বাকসিদ্ধ, সিদ্ধহস্ত, ধন্বন্তরী একজন মহিলা, যিনি এত বছর ধরে তন্ত্র জ্যোতিষ প্র্যাকটিস করছেন, বহু মানুষ উপকৃত। 9330433326 এই নাম্বারটিতে কথা বলুন। বেহালায় একদিন অন্তর পাচ্ছেন, দক্ষিণেশ্বর ব্যারাকপুরেও নিয়মিত। আপনারা যোগাযোগ করুন, অনলাইনেও কাজ হবে। দিদি